আমি মাস্কটা লাগায় থাকার উদ্দেশ্য এটাই যে আমি যেন কম কথা বলি। আমার 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 দর্শকদের উদ্দেশ্যে মাস্কটা একটু খুলে দেখানো যাবে? শুধু খুলে আবার পড়বেন না। প্রয়োজন নেই, আমার অনেক ভিডিও করা আছে, সেগুলোতে আমার মুখে মাস্ক নেই, আপনি না, দেখেন। না, আমি এটা বলছি শুধু খুলবেন, লাগাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হচ্ছে ওই যে প্রেম পাগলি গুরুমা এইভাবে বুকে সাইনবোর্ড লেগে এখানে যে বসে আছেন, এরপর হচ্ছে এই যে বিভিন্ন সাজে এরপর মুখের মধ্যে মা লেখা, একপাশে লাভ, উপরে আল্লাহ লেখা, একটু বিস্তারিত বলবেন? বিষয়টা হচ্ছে কি, আমার উদ্দেশ্য নিয়েই কথা। আমার জীবনের উদ্দেশ্য মানুষের সেবা করা, এবং এই সেবাটা যেন হয় সত্যের পথে আর সঠিক যেন হয়। তবে এই সত্যকেই আমি উদ্ঘাটন করতে চেয়েছি। জীবনের লেখাপড়া করে অনেক মানুষের কাছে ঘুরেছি যে সত্য কোথায় আছে, কিন্তু সত্যের সন্ধান আমি পাইনি, কারো কাছেই সত্যের সন্ধান পাইনি। যেখানে গেছি সেখানেই আমি প্রতারিত হয়েছি। তো আপনি মানুষের সেবা বা সত্য, সবার মধ্যে সত্য থাকবে, এইটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু এই সত্য এবং সঠিকভাবেই আমি মানুষের সেবা করব। সেখানে যেন কেউ আমাকে প্রতারিত না করে, আমি যেন কাউকে প্রতারণার মধ্যে ফাঁদে না ফেলি। আর আমার মূলত উদ্দেশ্যটা ছিল যে আমি আল্লাহ রাসূলের পথে নিজেকে উৎসর্গ করব, এবং আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব, এটাই আমার উদ্দেশ্য। যেমনভাবে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে এই অঞ্চলে শান্তির পতাকা উড়াইছেন, এটাই ছিল আমার উদ্দেশ্য। আপনাকে প্রেম পাগলি বলা হচ্ছে কেন? হ্যাঁ, আমার এটা কামসারা প্রেমের দোকান আছে। আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের সাধনা করছি, এবং তার গাইবী খবর আমি পেয়েছি, তার গাইবী কথা আমি শুনেছি। আর তিনি আমাকে কামসারা প্রেমের দোকান উপহার দিয়েছেন, এবং আমি ওই কামসারা প্রেমের দোকানটা নিয়েই আমি সময় কাটাই। আর এই কামসারা প্রেমের উদ্দেশ্য মানুষকে সত্যের পথে আনা, সঠিক পথে আনা, মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলা। আপনি শরীরে এত কিছু, আমার শরীরে যা দেখতেছেন এগুলো আমার ভক্ত মেয়েদের উপহার দেওয়া। যখন যেই মেয়ে আমার কাছে আসছে সে তখন একটা করে গিফট দিয়েছে আমাকে। আচ্ছা, এত কিছু নিয়ে কি গোসল করা যায়? এটা কি সম্ভব? হ্যাঁ, অসুবিধা হয় না, আমার আনন্দ লাগে। এগুলো আমার কাছে থাকলে আমার আনন্দ লাগে। যতদূর জানি, আমি জেনারেল যতদূর জানি যে মেয়েদের ধর্ম প্রচার থেকে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা অনেক মেয়ে আছেন এই 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 লাইনে, মানে আপনারা যে সেক্টরে আছেন আর কি, বা যেভাবে কাজ করেন, এটা কি, তাতে কি মনে হয় যে মেয়েরা এইভাবে ধর্ম প্রচার করতে পারে? এটা হচ্ছে যে মেয়েরা কিছুই করতে পারে না, তাহলে আমাদের দেশের তো খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনাও তো প্রধানমন্ত্রী ছিলেন। আর একটা কথা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কামার কুমার, জেলে তাঁতি, খুনি ডাকাত, চোর, ছিনতাইকারী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, তারপর বিমান বাহিনী, নৌবাহিনী, এগুলো ট্রেনের লোকজন সবই তৈরি করেছেন। আর এগুলোতে এখন মেয়েরা অংশগ্রহণ করতেছে। যেমন আপনি যদি বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই যাবেন, বেশিরভাগ থানাতে আপনি মহিলা হাকিম দেখতে পাবেন, মহিলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, আপনার মুখের মাস্কটা আমি ভিডিওতে যাওয়ার আগে বলেছিলাম খুলতে, আপনি কি মাস্কটা কখনো খোলেন না? না, আমি মাস্কটা খুলি, কিন্তু আমার লজ্জা লাগে। আর মাস্কটা পরে থাকলে শুধু কি খাওয়ার সময়, মানে খাওয়ার সময় খোলেন? আমি মাস্কটা লাগায় থাকার উদ্দেশ্য এটাই যে আমি যেন কম কথা বলি। আমার 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 দর্শকদের উদ্দেশ্যে মাস্কটা একটু খুলে দেখানো যাবে? শুধু খুলে আবার পড়বেন না। প্রয়োজন নেই, আমার অনেক ভিডিও করা আছে, সেগুলোতে আমার মুখে মাস্ক নেই, আপনি না, দেখেন। না, আমি এটা বলছি শুধু খুলবেন, লাগাবেন। হ্যাঁ, হ্যাঁ।